প্লেট খালি পড়ে থাকবে, প্লেটে আর ভাত থাকবে না। এরকমভাবে করলা ভাজি করে দেখেন, ইনশাল্লাহ প্লেটও থাকবে না আশা করি। আমি প্রথমে এখানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর এখানে অল্প একটু হলুদ বাটা দিয়েছি। তারপর এখানে আমি একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, তারপর দিব অল্প একটু মরিচের গুঁড়া, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে মিক্স করে নেব, চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নেব। বিশ্বাস করুন, এরকমভাবে যারা কষানো করলা ভাজি খান নাই, তারা অন্তত একবার হলেও এই কষানো করলা ভাজি খেয়ে দেখবেন। আশা করি জীবনে 16 কলা পূর্ণ হয়ে যাবে। মাশাল্লাহ, এত মজা হয়েছে। আর এটা রান্না করতেও যেমন ইজি, খেতেও তেমন ইজি, মানে দারুণ মজা। আপনি চোখের পলকে কয়েক প্লেট ভাত শেষ হয়ে যাবে, কিন্তু বুঝতেও পারবেন না যে আসলে আপনি ভাত খেয়েছেন কিনা। আমার মশলাটা একটু কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি করলা আর আলু কুচি। আমি করলা আর আলু কুচি ধুয়ে তারপর পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি। তারপর এটাকে আমি ভালো করে নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করার পর একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। আমি বেশি ঢাকবো না, আর বেশি একটা ভাজাভাজিও করব না। সবুজ সবুজ থাকবে আমার এই ভাজিটা। এখানে আপনারা চাইলে শুটকিও দিতে পারেন, চিংড়ি মাছও দিতে পারেন, অথবা ছোট মাছও দিতে পারেন। তবে আমি শুধু এরকমভাবে ভাজি করি, এত মজা লাগে খেতে গরম ভাত দিয়ে। এই রোজার সময় এই ভাজিটা দিয়ে মানে অনায়াসেই তৃপ্তি মতন ভাত খাওয়া যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে দেখেন আমার সবজিগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। করলাটা আধা সিদ্ধ, তারপর আলুটা আধা সিদ্ধ। আমি আরেকটু সিদ্ধ করব, আরেকটু ভাজাভাজি করব, যাতে কোনো ধরনের কাঁচা মশলার ফ্লেভার থাকবেও না, যেহেতু আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এই তো কত সুন্দর করে ভাজাভাজি হচ্ছে। আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে যাতে না ভেঙে যায়। আর বেশি ভাজবো না আমি, বেশি ভাজলে আর এটার স্বাদটা এরকম থাকবে না, তেমন থাকবে না। এই ভাজিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা এর আগে এরকমভাবে ভাজি করে খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। তবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এই ভাজিটা আমার পছন্দের কিনা, এই ভাজিটা আমার শুধু পছন্দ না, অনেক পছন্দ। এই দেখেন আমার ভাজিটা এত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, তৃপ্তি করে খেয়েছি। আপনাদের জন্য ছোট্ট একটা নতুন রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।